আসসালামু আলাইকুম। পুঁটি মাছ এভাবে একবার রান্না করে দেখুন, খেতে এতটাই দুর্দান্ত হয় যে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না। এক পদের রেসিপি দিয়েই প্লেট খালি হয়ে যাবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কয়েকটি পুঁটি মাছ। পুঁটি মাছগুলো যেহেতু বড় সাইজের, এজন্য আমি 2 টুকরা করে কেটে নিচ্ছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে যেহেতু ভেজে রান্না করব, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখন মাছগুলোকে ভালো করে হলুদ লবণের সাথে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এগুলোকে তেলে ভেজে নেব। এবার একটি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলগুলো যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি পুঁটি মাছগুলোকে। পুঁটি মাছকে 2 ভাবে রান্না করা যায়, কাঁচাও রান্না করা যায়, আবার তেলে ভেজেও রান্না করা যায়। তবে আমার ভালো লাগে এভাবে তেলে ভেজে নিয়ে পুঁটি মাছগুলোকে রান্না করলে। এই মাছগুলোকে কড়াভাবে ভাজার দরকার নেই, হালকাভাবে ভাজলেই হবে। 2 পাশ হালকা ব্রাউন কালার হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেওয়ার পর 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। এবার মশলাগুলোকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা। আদা রসুন দেওয়ার পরেও একটু কষে নিব যাতে এগুলোর কাঁচা গন্ধ না থাকে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। পুঁটি মাছ তো অনেকভাবে খেয়েছেন, একবার এভাবে রান্না করে দেখেন। এভাবে রান্না করলে সবাই আপনার প্রশংসা করবে। এবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, এতে মাছগুলো ভেঙে যাবে না। এবার দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য ঢাকনা। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে হালকা নেড়েচেড়ে দিয়ে দেব আবারও ঢাকনা। এই পর্যায়ে পানিগুলো শুকিয়ে তেল বেরিয়ে এসেছে। অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কিন্তু দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ ধনিয়া পাতা দিলে মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আর যে কোনো মাছের স্বাদকে বাড়িয়ে দিতে ধনিয়া পাতার জুড়ি নেই। ধনিয়া পাতা দেওয়ার পর 2 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে আমার রান্নাটি শেষ। এবার চুলাটাকে অফ করে দিয়ে পরিবেশনের পালা। এই হলো বাঙালির পছন্দের তালিকায় ঝাল ঝাল পুঁটি মাছের রেসিপি। এই রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।